কিছু শব্দের বানান একদম কাছাকাছি থাকলেও অর্থে কিন্তু অনেক পার্থক্য থাকে। যেমন ধরো আজকে আমরা দুইটা শব্দ দেখব, অ্যাপ্রোচ, রিপ্রোচ। অ্যাপ্রোচ আর রিপ্রোচ দুইটার বানান কিন্তু দেখো সিমিলার, মানে অনেকটাই কাছাকাছি, কিন্তু একই তো না, বরং অর্থেও অনেক পার্থক্য। অ্যাপ্রোচ ওয়ার্ডটা কিন্তু নাউন এবং ভার্ব দুইভাবেই আমরা ইউজ করতে পারি। নাউন হিসেবে অ্যাপ্রোচ ওয়ার্ডের অর্থ বোঝায় পদ্ধতি বা পন্থা। একটা নতুন ভাষা শেখার পদ্ধতি বা নতুন ভাষা শেখার পন্থা হিসেবে প্রয়োজন হয় ধৈর্য এবং অনুশীলন। দ্য অ্যাপ্রোচ টু লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস। দ্য অ্যাপ্রোচ টু লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস। আবার আমি বলেছি ভার্ব হিসেবেও কিন্তু অ্যাপ্রোচ ওয়ার্ডটা ইউজ করা যায়। ভার্ব হিসেবে এর অর্থ বোঝায় কাম ক্লোজার বা কাছে আসা বা নিকটে আসা। যেমন রাফি প্রশ্ন করতে শিক্ষকের কাছে গিয়েছিল। রাফি অ্যাপ্রোচড দ্য টিচার টু আস্ক আ কোয়েশ্চেন। রাফি অ্যাপ্রোচড দ্য টিচার টু আস্ক আ কোয়েশ্চেন। এবার দেখো রিপ্রোচ। রিপ্রোচ এই ওয়ার্ডটাও কিন্তু নাউন বা ভার্ব দুইভাবেই আমরা ইউজ করতে পারি। নাউন হিসেবে রিপ্রোচ ওয়ার্ডের অর্থ তিরস্কার, নিন্দা বা কারো কর্মকাণ্ডের জন্য লজ্জা বা অসন্তোষ প্রকাশ। যেমন রাফির কাজের জন্য তাকে তিরস্কার করা হয়েছিল। রাফি ফেসড রিপ্রোচ ফর হিজ অ্যাকশনস। রাফি ফেসড রিপ্রোচ ফর হিজ অ্যাকশনস। আবার ভার্ব হিসেবে রিপ্রোচ শব্দটির অর্থ বোঝায় কাউকে তিরস্কার করা বা নিন্দা করা। তার দেরি করে আসায় লিনা তাকে তিরস্কার করেছিল। লিনা রিপ্রোচড হিম ফর বিং লেট। লিনা রিপ্রোচড হিম ফর বিং লেট। তাহলে রিপ্রোচ ওয়ার্ডের অর্থ এখানে তিরস্কার করা বা বকা দেয়া বা অসন্তুষ্টি প্রকাশ করে কোনো রাগ করে কথা বলা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।